নির্বাচনের দামামা বাজার পরে বালিতে বিজেপির বড়সড় ভাঙন। বিজেপির বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভ তুঙ্গে উঠেছে বিজেপির মধ্যে। এবার এই বালি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সঞ্জয় সিংকে। বালি বেলুর লিলুয়া অঞ্চল থেকে বিজেপি আপাতত 100 জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। শনিবার 21শে মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান পর্ব হলো। বালির তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা। জানা গিয়েছে, মধ্য হাওড়ায় শেষ দুবার বিধানসভা ভোট আর একবার শেষ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং পরাজিত হন মূল প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীদের কাছে। আর এবারে সেখান থেকে সরিয়ে বালি কেন্দ্রে তাকে প্রার্থী করা হয় দলের পক্ষ থেকে। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন বালি কেন্দ্রের বিজেপি কর্মীরা। শুক্রবার রাতে প্রার্থীকে ঘিরে বহিরাগত বলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বহিরাগত প্রার্থীকে মেনে নিচ্ছেন না বলে জানিয়ে দেন সেখানকার বিজেপি কর্মীদের একটা বড় অংশ। রাতারাতি তারা যোগাযোগ করেন সেখানকার তৃণমূল নেতাদের সঙ্গে, আর এরপর আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূলে যোগদান করেন। শনিবার যোগদান পর্বের দিন সাংবাদিক সম্মেলন করেন বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। তিনি তার কেন্দ্রে জয়ের ব্যাপারে নিশ্চিত কথাও জানান। কি বলছেন কৈলাস মিশ্র, শুনবো। বিজেপি কিছু বুথের সভাপতি, বুথে এজেন্টরা আমাদের কাছে আবেদন করেছিলেন এবং তারা আমাদের সঙ্গে কাজ করতে চান। আমরা জানি যে বুথের কর্মী হচ্ছে কোনো একটা দলের সবথেকে বড় সম্পদ। ইতিমধ্যে আপনারা জানেন, এটা আমাদের দলের ম্যাটার নেই, তারপরেও বলছি কেন বালির বিধানসভার ম্যাটার, যে বিজেপির বুথের কর্মীদের আবেগ ভালোবাসার সঙ্গে তাদের রাজ্য নেতৃত্বরা তাদের আবেগ ভালোবাসাকে সম্মান দেয়নি। সেটা আমার কথা না, এটা বিজেপির কথা। এবং তাই অনেক বুথের সভাপতি বিজেপির আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন আর তারা আসতে চাইছেন। তার মধ্যে শুরুতে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বা যারা আমাদের বালি বিধানসভাতে থাকেন, বেলুড়ে থাকেন, বিলুয়াতে থাকেন, সে যে কোনো দলের হোক না কেন, আমি বালির একজন নাগরিক হিসাবে তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং সেই সুসম্পর্কের মাধ্যমে আজকে তারা প্রায় 100 লোক, 100 বিশেষ করে যুব মোর্চা, যারা ইউথ, যারা বালি বেলুর লিলুয়াতে ভালো করে কাজ করে মানুষের জন্য, এবং তারা আমাদের সঙ্গে আসতে চেয়েছে এবং এসছেন। আমি সমস্ত যে বুথের কর্মীরা এসছেন তাদেরকে আমাদের দলের সভাপতি আছেন এখানে বালি বিধানসভা, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আছেন, মহিলা সভানেত্রী আছেন, আইএনটিটিউসি আছেন, এবং বিশেষ করে যে ওয়ার্ড থেকে এসছেন যারা, সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ সমস্ত নেতৃত্বরা আজকে আছেন। আমি প্রথমে আমাদের দলে তাদেরকে স্বাগত জানাবো। কেন ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তারা, কি বলছেন তৃণমূলে যোগদানকারীরা, শুনবো কৃষ্ণচন্দ্রের কথা। ही हम लोग जब से एक दशक से देखते आ रहे हैं, कैलाश भैया जिस हिसाब का काम कर रहे हैं उससे हम लोग हमेशा से ही बहुत इंस्पायर रहे हैं। और ये उनका जो विजन रहा है शुरू से बाली को लेके, वो हम लोग को हमेशा से पसंद आया। हम लोग बीजेपी करते थे, लेकिन बीजेपी में हम लोग अक्सर ये चीज़ देखा गया है कि ग्राउंड लेवल पे हम लोगों ने मेहनत की और कोई नेता, ये इलेक्शन ले लीजिए, इसके पहले के बाहर से किसी को भी ले आके हम लोग ग्राउंड लेवल पे मेहनत कर रहे हैं और बाहर से किसी को ले आके खड़ा कर दे रहा है, किया जा रहा है। मतलब लोअर लेवल, जो ग्राउंड लेवल के जितने कार्यकर्ता हैं उसके ऊपर बाहर के किसी को, वीआईपी नेता को खड़ा करके उनको ये किया जा रहा है। आप ये बात बताइए कि जो पार्टी अपने खुद के ग्राउंड लेवल के कार्यकर्ता का नहीं हो रहा है, वो क्या बंगाल के पब्लिक का होगा? मैं इस इलेक्शन की बात नहीं कर रहा हूँ, इसके पहले वाले भी इलेक्शन में मैं किसी नेता का नाम नहीं लूंगा। आप इसके पहले के इलेक्शन भी देख लीजिए, कहाँ से वो जो नेता आया वो कहाँ से आया? वो क्या बीजेपी पहले करती थी? मैं नाम नहीं ले रहा हूँ, फिर भी आप लोग समझदार हैं, ठीक है? लेकिन क्या वो बीजेपी करती थी? हम लोग जो दिन रात झंडे लगा रहे हैं, कैंपेन में जा रहे हैं, काम कर रहे हैं, हम सभी को पीछे धकेल दिया जा रहा है और किसी वीआईपी नेता को ले आके हम लोग के सामने खड़ा कर दिया। आज जो नेता के हमको टिकट मिला, आप उनको बताइए लिलुआ में उनका कितना विजिट है? आज
5-7 साल में कितने बार वो आके लिलुआ में या किसी भी समस्याएं तो सबकी नाते है ना, जब समस्याओं को एड्रेस करने के लिए वो कितने बार आए। अब मैं लिलुआ में रहता हूँ, लिलुआ के किसी भी नेता को मतलब किसी भी लड़के को खड़ा करके जो नेता को आज ऊपर नेता बनाया, यहाँ पे टिकट दिया गया है, वो कितनी बार लिलुआ में विजिट की। ये बीजेपी तो रेजिमेंटेड पार्टी है, अगर पार्टी ऊपर से ठीक होगा, लेकिन बूथ लेवल में तो थोड़ा इसका बूथ लेवल चर्चा होगा। এই নিয়ে আমাদের কাছে বৈদ্যনাথের রিপোর্ট দেখাবো। 2026 বিধানসভা ভোটের আগে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেছে। জানা যাচ্ছে বালি বিধানসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী দিয়েছেন সঞ্জয় সিংকে, তা নিয়ে সেখানকার যে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা মেনে নিতে চাইছেন না। তাদের দাবি যে বালির ভূমিপুত্রকে এখানে প্রার্থী করার হলে তারা সমর্থন করবেন, নইলে তারা বর্তমান যে বিজেপি প্রার্থী নাম ঘোষণা হয়েছে তাকে তারা মেনে নিতে চাইছেন না। এই জেরে যখন বিজেপির প্রার্থী সঞ্জয় সিং পার্টি কার্যালয়ে এসেছিলেন সেই সময় তারা বিক্ষোভ দেখিয়েছিল। তারপরে যেটা জানা যায় যে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি দল ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। বিজেপির এই ভাঙনকে নিয়ে বড়সড় একটা বিপাকে পড়তে পারে বালি কেন্দ্রে বিজেপির যে ভোট রয়েছে সেটাতে, এমনটাই আশঙ্কা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন কৈলাস মিশ্র, তার হাত ধরে বিজেপির প্রায় 100 কর্মী সমর্থক তারা তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল পার্টি অফিসে কৈলাস মিশ্র নেতৃত্বে তারা পতাকা নিয়েছেন ও তারা আগামী দিন তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করবেন। তাদের যে বক্তব্য ছিল যে বিজেপির তরফ থেকে তারা যেটা চাইছিলেন যে বালির যে স্থানীয় মানুষ রয়েছে যে কাজ করবেন বালুর এলাকা নিয়ে, সেই রকম প্রার্থীকে নির্বাচনে দাঁড় করার জন্য, কিন্তু তাদের কথা না মেনে বহিরাগত এক হিসাবে বলা যেতে পারে তিনি মধ্য হাওড়ায় থাকেন, মধ্য হাওড়া থেকে তাকে নিয়ে আসা হয়েছে আর এইখানে প্রার্থী করা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে তিনি দুবার বিধানসভা ও একবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু হেরে যান, তারপরে তাকে বালি নিয়ে এসে প্রার্থী করেছে বিজেপি, কিন্তু তারা কিছুতেই সেটা মেনে নিতে চাইছেন না। সেই কারণে তারা তাদের মধ্যে এক অংশের বিক্ষোভ রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, কৈলাস মিশ্র যেটা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসে তারা যোগ দেওয়ার জন্য আগ্রহ জানিয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই খবর পাওয়ার পর তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল ও তারা আজকে বিজেপির পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন ও আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ রয়েছে সেই কাজ করবেন, উন্নয়নমূলক কাজ করবেন ও মা মাটি মানুষের সরকারের যে কাজ রয়েছে সেই কাজে তারা যোগ দেবেন। কৈলাস মিশ্র যেটা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসে তারা তাদেরকে স্বাগত জানানো হয়েছে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে ও তারা আগামী দিন থেকে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে। কিন্তু প্রশ্ন উঠছে যে মনের মতন প্রার্থী না পেয়েই দল ছেড়ে দিয়েছেন একাংশ, যেটা জানা যাচ্ছে বালি, বেলুর ও লিলুয়া এই এলাকার যে রয়েছে বিজেপির সমর্থক ও নেতারা, তারা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়েছেন ও তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। আগামী যে বিধানসভা ভোট রয়েছে যেটা 29শে এপ্রিল ভোট হবে, সেই 29শে এপ্রিলের ভোটের মধ্যে এবার দেখার চিন্তা ভাবনা রয়েছে যে তৃণমূল কংগ্রেস কতটা বিজেপিকে হারাতে পারে। কারণ বিজেপির যে প্রার্থী রয়েছেন তারও বক্তব্য রয়েছে যে সেইখানে তারকে দল প্রার্থী করেছে ও তিনি সেইখানে দাঁড়িয়ে কাজ করবেন। প্রত্যেকটা মানুষ বা যে কর্মী সমর্থক রয়েছেন তাকে সঙ্গে নিয়ে তিনি কাজ করছেন ও প্রচার সারাচ্ছেন। কিন্তু এই 29শে এপ্রিল দেখা যাবে যে ভোটের যখন ফলাফল 4 মে গণনা হবে তখন তিনি জানতে পারবেন যে তৃণমূল কংগ্রেস জয় হয়েছে নাকি বিজেপি, সেই দিকে তাকিয়ে রয়েছে। যদিও জানা যায় যে বিজেপির তরফ থেকে এই ধরনের ভাঙনকে ভালো চোখে দেখছেন না এলাকার মানুষ হোক বা বিজেপি যে নেতা কর্মীরা রয়েছেন, কারণ দীর্ঘদিন তারা বিজেপি হয়ে কাজ করে এসেছেন, কিন্তু ভোটের সময় মাত্র বলা যেতে পারে আর হাতে গোনা কয়েকটা দিন বা 1 মাস খুব বেশি হলে তার আগে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ও তৃণমূল কংগ্রেস হয়ে তারা কাজ করবেন। তাহলে বলা যেতে পারে যে বিজেপির তরফ থেকে যে সমস্ত বুথ লেভেলে যে মিটিং মিছিল হয়েছিল সেই সমস্ত তথ্য এই নেতা কর্মীরা বিজেপির হাতে তুলে দেবেন ও তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেবেন ও তৃণমূল কংগ্রেস এই ভোটে সেইটাকে কাজে লাগাতে পারে এমনটাই জানা যাচ্ছে। যদিও কৈলাস মিশ্র যে এখানকার
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হয়েছে, তিনি প্রচার সারাচ্ছেন ও তার বক্তব্য যে যারা বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত রয়েছে, তারা তৃণমূল কংগ্রেস হয়ে তারা কাজ করতে শুরু করেছেন ও আগামী দিন ভোটেও তারা তৃণমূল কংগ্রেস হয়েই কাজ করবেন এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।